ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের অল্প গল্পর আরেকটা নতুন প্রাণবন্ত ব্লগে। এই ব্লগটিতে হচ্ছে আমি এখানে আমাদের ইন্ডিয়ানাপলিস 2025-এ ট্রাই স্টেট দুর্গা পূজা নিয়ে এই ব্লগটি আমি চলে এসেছি। আর প্রথমেই বলে রাখি সবাইকে দুর্গা পুজোতে খুব আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবার ভালোভাবে দুর্গাপুজো কাটুক। আমরাও এই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটিয়েছি লাস্ট উইকেন্ডে, সেটারই আপনাদের ব্লগ করে আমি দিচ্ছি। আমাদের ইন্ডিয়ানাপলিসে ট্রাই স্টেট দুর্গাপূজা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, তো সেখানে আমরা খুব মজা হই হুল্লোড় খাওয়া দাওয়া করেই আমরা করেছি এই দুর্গাপুজোটা পালন করেছি। এই যে দেখুন, আমরা এটা ছিল ফ্রাইডে, তো চলে এসেছি ফ্রাইডে 26 সেপ্টেম্বরে এই আমাদের যেখানে দুর্গা পুজো হচ্ছে সেখানে আমরা সপরিবারে মিলে চলে এসেছি। আর ওখানে সব রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম আমরা সবাই, করিয়ে এবার আমার কন্যা এখানে আমার মেয়ে নাচের রিহার্সাল করছে, সমস্ত ছোট ছোট বাচ্চারা। তো স্টেজ রিহার্সাল হচ্ছিল বেসিক্যালি, সেটাই আমরা দেখছিলাম। তো আমরা খুব ভালোভাবে দুর্গাপুজোটা এবারে কাটিয়েছি এবং এর জন্য প্রচুর প্রচুর মানুষের অবদান, অপরিসীম তাদের পরিশ্রম, অক্লান্ত তাদের পরিশ্রম, সাহস, সমস্ত কিছু ভালোবাসা দিয়ে তারা এই ট্রাই স্টেট দুর্গা পুজোটাকে করেছেন। তো তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা উপভোগ করেছি, প্রত্যেকেই উপভোগ করেছিল। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল আর পুরো মনে হচ্ছিল আমরা যেন আমাদের সেই বাংলার কলকাতার সেই দুর্গা পুজোতেই চলে এসেছি। আমাদের এই যে দুঃখের সময় কাটে এখানে দুর্গা পুজোটার সময়, মনটা ব্যাকুল হয়ে ওঠে দেশের জন্য, সেটা আর হয়নি এবারও। তো এটা হচ্ছে আমরা ডিনার করেছিলাম, তারপরে এটা আমাদের ডিনার টাইম ছিল শুক্রবারে। তো ডিনারে খুব ভালো খাওয়া দাওয়াও হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন চাউমিন, চাইনিজ ভেল নুডলস, দেন পেস্ট্রি, চিলি চিকেন, অনেক কিছু ছিল। তো প্রচুর লোক, আমরা সবাই মিলে খাচ্ছি, পুজোর খাওয়া দাওয়া হচ্ছে। পেট পুজো তো হচ্ছেই, পেট পুজো ছাড়া তো পুজো চলে না। তো এটাই ছিল শুক্রবারে আমাদের ফ্রাইডেতে। তো মোটামুটি আমরা আমাদের বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা গল্প করে আমরা করেছি। তারপরে খাওয়া দাওয়ার পর একটা ছোট আমাদের একটা ফাংশন ওখানে হয়েছিল, তো তারই একটু ঝলক আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে তখন মাকে তখনও ডেকোরেশন করছিলেন, ডেকোরেশনের সব ভলেন্টিয়াররা আমাদের ব্যস্ত ছিলেন ডেকোরেশনটা যাতে সব থেকে নিখুঁতভাবে সুন্দরভাবে হয়। তো মাও চলে এসেছিল, শুধু ওখানে ওরা সাজাচ্ছিলেন, তো আমি তাই তখন একটু করে নিয়েছিলাম। তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরও পুজো কেমন কাটলো। পরের দিন স্যাটারডে 27 সেপ্টেম্বরে আমরা সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমাদের আবার দুর্গাপুজোর ভেন্যুর দিকে। এইটা হচ্ছে সেই স্কুল, ইস্টউড মিডল স্কুল। এখানে হয়েছিল আমাদের ট্রাই স্টেট দুর্গাপুজো এবার ইন্ডিয়ানাপলিসে। তো এই দেখুন, এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা এখানে চলে এসেছি। এই যে দেখুন ঠাকুর কি সুন্দর, অপূর্ব আমাদের মাকে লাগছে দেখতে। আর ঠাকুর মশাই খুব সুন্দরভাবে পুজো করেছিলেন। তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে আমি কিভাবে এবারে প্রবাসে এত দূরে আমার দেশ থেকে আমি কিভাবে পুজো কাটালাম আমার সকল বন্ধু বান্ধব, আমার পরিবার সবার সাথে আনন্দ করে। ओम विष्णवे नमः ईदाचरणीयम् ओम विष्णवे नमः ईदं पुनराचरणीयम् ओम विष्णवे नमः स्नानीय जलं ओम विष्णवे। দুর্গা পুজো আমাদের সারা বছরের অপেক্ষার অবসান হয়ে মা দুর্গা আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আমরা মনে করি তার সমস্ত ছানাপোনার সাথে। তো একটা ইমোশন আমাদের জড়িয়ে আছে এই দুর্গা পুজোর সাথে, প্রত্যেকটা বাঙালি। তো এই দুর্গা পুজোটা সত্যি আমার কাছে ভীষণ নস্টালজিক। সেই ছোট থেকে দুর্গা পুজো নিয়ে বিভিন্ন কবে আসবে, কটা জামা হলো, সেটা এখনও রয়েছে।
তো অর্পণ আমার হাজবেন্ড, ও বেসিক্যালি এবারে এই দুর্গা পুজোতে ও পুজো কমিটির ভলেন্টিয়ার ছিল। তো ওর এই যে কাজ দেখুন, ওকে কাজে ব্যস্ত, আমি একটু তার মধ্যে ভিডিও করে নিলাম। তো সবাই এখানে প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা কমিটি মেম্বার, সবাই ভলেন্টিয়াররা। তো এদের তো তুলনা নেই, প্রত্যেকের একটা যৌথ উদ্যোগেই একটা বড় কাজ সম্পন্ন হয়। তো সবার সহযোগিতা অবশ্যই কাম্য, আর সবাই করেওছে, খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। আমার এখানে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন, কোথায়, কিভাবে কাটাচ্ছেন দুর্গা পুজো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রত্যেকের জীবনেই আমি জানি দুর্গা পুজোর সাথে কিছুটা কিছু সুখকর অভিজ্ঞতা জড়িয়েই থাকে। তো আমার তো খুবই ভালো কেটেছে এবারে দুর্গা পুজো। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে। দক্ষিণে সুচিন্তয়ে কেতকং পূর্ণচাপঞ্চ পাশমঙ্কুশমেব চ ঘণ্টাং বা পরশুন্বাপি বামত সন্নিবেশয়েৎ অধস্থানমহিষং তদ্বৎ ঋষিরস্কং প্রদর্শয়েৎ রক্তরক্তিকৃতাঙ্গং চ রক্তবিস্ফুরিত। ওম চন্ডিকায় নমঃ। কর্পূর জল ওম ইন্দ্রাণ্যై নমঃ। পঞ্চকষায় জল ওম জম্বুশালমতি ওয়াচ্যাবং বকুলং বদরং। এখন এখানে পুজো চলছে, আমরাও বসে আছি এখানে। তো এই পুজোটা পরের বছর আমাদের ট্রাইস্টের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোটি হবে ডেটনে। তো এটা বেসিক্যালি কেনটাকি, ডেটন, সিনসিনাটি, এই সিস্টার অর্গানাইজেশনসগুলো এর সাথে যুক্ত আছে। তো এবছর আমাদের ইন্ডিয়ানাপলিসে হয়েছে। তো এই যে সবাই মিলে এখানে আনন্দ করে পুজো দেখছি, তো পুজোর সমস্ত কিছু উপভোগ করছি। তো আমিও এখানে একটু সাহায্য করে দিয়েছিলাম ওদের। তো তারই একটু ছোট্ট একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এটা শেয়ার করার মতো কিছুই নয়। তো সবাইকেই আমি নিলাম, যারা যারা এখানে কাজ করছিলেন পুজোর এখানে। এটা আনন্দ একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছুই আমার গল্পের ঝুড়ি থেকে আনন্দ, দুঃখ, কষ্ট আপনাদের সামনে তুলে ধরি। তো এইগুলো আপনাদের তুলে ধরছি, আশা করছি আপনারাও আমার সাথে আমার পুজোটাকে এনজয় করছেন এখানকার। এরপরে অবশ্যই পেট পুজো চলে আসলো, এবার লাঞ্চ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, উপোস করেছিলাম, সকাল থেকে অঞ্জলি দিলাম। তো খিচুড়ি ভোগ তো ছিলই, লাবড়া, চাটনি, পাঁপড়, আলু ভাজা, তো খুব ভালোভাবে মিষ্টি, ভালোভাবে আমরা খেলাম। লাইন দেখুন, কি ভিড়, কি ভিড়! তো মনে হচ্ছে মানে মানব সমুদ্র এখানে চলে এসেছে। কিন্তু সবাই খুব সুন্দর ম্যানেজও করেছিলেন প্রত্যেকে। ওই যে বললাম, একটা বিশাল কাজ করতে গেলে কর্মকাণ্ডের সাথে আমাদের শত শত কাণ্ডারীদের হস্ত জড়িত থাকে। সেই কাণ্ডারীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তারা না থাকলে হয়তো হতো না। এরপরে ছিল আহিরার, আমার মেয়ের ডান্স পারফরমেন্স। সেই যে দেখিয়েছিলাম রিহার্সাল হচ্ছিল, সেই পারফরমেন্স এই যে কুটি কুটি বাচ্চাগুলো শুরু করেছে। আমি পুরো গানটি এখানে দিতে পারলাম না, কারণ ইউটিউবে না হলে প্রবলেম দেখা দেবে কপিরাইট নিয়ে, সো সরি। কিন্তু আপনারা বুঝতেই পারছেন নন্দী সিস্টার্সে সেই বিখ্যাত গানে হয়েছিল। এবং এটা আমি অবশ্যই এখানে বলছি যে কমলিকা চ্যাটার্জি দিদি স্পেশালি থ্যাংক ইউ, কারণ উনি না থাকলে হয়তো এই বাচ্চাদের এত সুন্দর পারফরমেন্সটা কিছুই হতো না। ওনার অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, ওনার চেষ্টা, সমস্ত কিছু বাচ্চাদের এই নাচটা, কোরিওগ্রাফি তো অবশ্যই, সমস্ত কিছু দিয়ে উনি প্রাণ মন ঢেলে দিয়ে বাচ্চাদের এই নাচটি তুলিয়েছিলেন। এবং বাচ্চারা খুব সুন্দর সেগুলো করেও ছিল। তো কমলিকা দিদি চ্যাটার্জিকে আমার তরফ থেকে, প্রত্যেক এই বাচ্চাগুলোর মা বাবার তরফ থেকে
আমি ধন্যবাদ জানাচ্ছি। হয়তো সেটা খুবই ছোট হবে তার ভালোবাসার নিরিখে, কিন্তু তাও আপনারা এনজয় করুন আর দেখতে থাকুন। এরপরে সন্ধেবেলা থেকে শুরু হলো আমাদের সন্ধি পুজো, সেই মানরক্ষণের পুজো, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে। তো ঠাকুরমশাই পুজো করছেন। পুজোটি অপূর্ব ছিল, দেখার মতো ছিল, আমার কিছু বলার নেই। আপনারা জাস্ট দেখতে থাকুন পুজোটি। এটা এই ধুনুচি নাচে আমরা ফাটিয়ে এনজয় করেছিলাম, আর এটা মানে ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকে পার্টিসিপেট, মোটামুটি অনেকেই পার্টিসিপেট করেছিল। দেখতেই পাচ্ছেন আমাদের জোশ, ইন্ডিয়ানার জোশ। তো হিপি ফুল ইন্ডিয়ানা। এই সন্ধি পুজো আর কি বলার, এটাও একটা আলাদা দুর্গা পুজোর সুখকর স্মৃতি বলতে পারেন। তো এই সন্ধি পুজো আমি চেষ্টা করি আমি প্রতিবারই দেখার। তো এবারেও এখানে আমি বসে বসে পুরো দেখছিলাম। এই যে আমাকে দেখতেই পাচ্ছেন, আমি, অর্পণ, আমার মেয়ে, প্রত্যেকে সন্ধি পুজো দেখছিলাম এবং খুব মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, মা, বিশ্বে এখন যা অশান্তি বেড়েছে সমস্ত জায়গায়, তুমি সবাইকে শান্তি দাও, সুখ দাও, শান্তি দাও আর সুস্থতা দাও, কোনো যেন অসুখ বিসুখ, কোনো মারণ ব্যাধি কারণ না হয়। তো এই আমাদের ঠাকুর মশাই পুজো করছে, আপনারা দেখতে থাকুন। শেষে হলো ধুনুচি নাচ। তো আমরা ইন্ডিয়ানার সমস্ত মেয়েরা নাচ করছি এখানে, দেখতেই পাচ্ছেন আমরা জোশে ফাটিয়ে দিয়েছিলাম ধুনুচি নাচ। তো তারই কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে ছিল আমাদের গ্র্যান্ড পারফরমেন্স নন্দী সিস্টার্সের। তো আমরা খুব মজা করেছিলাম, না খুব সবাই মিলে নাচ গান হই হুল্লোড় আনন্দ করে পারফরমেন্স দেখেছিলাম। নন্দী সিস্টার্সের পারফরমেন্সটা রাত্রিবেলা আমরা ডিনার করেই এটা শুরু হয়েছিল। তো আমি এখানেও দিতে পারলাম না, কারণ এখানেও কপিরাইটের সমস্যা হবে। কিন্তু বুঝতে পারছেন মানুষরা কেমন মানে উদযাপন করছিল, কেমন আনন্দ করছিল, আপনি ভিডিও ক্লিপস দেখে অবশ্য আপনারা বুঝতেই পারছেন। তো এটা ছিল শনিবার। তো পরের দিন সানডেটা আমি আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমি শিগগিরই আরেকটি ভিডিও ছাড়ব।
তো এই ছিল আমার এই অবধি আমি আজকে রাখলাম আজকে ভিডিওটি। আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।